हुई बला शक मगर रहमत आलमी है मोहम्मद सलातुनिया सरतुर मूसा फलक पर है ईसा सरार से मसनद नशी है मोहम्मद सलातुनिया रसूल अल्लाह अलैकुम सफाते तजल्ली से बेखुश हुई मूसा मगर जाते हक की करी है मोहम्मद सलातुनिया नबूद ये दुर्जाते मोहम्मद हमालम बसाया है मोहम्मद सलातुनिया सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना हबीबिना अर्शो पे तजासीर सार परशब तुर्ब दोमदाम कान जिधर लगाए तेरा ही दस्तानो है सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला वला मक्का काम की हुई सरर्श मुस्नदू नशी हुई वह नबी है जिसके ये मका वह खुदा है जिसके मका नहीं सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सरर्श पर तेरी गुजर दिल पर शुक्र है तेरे नजर मलक मलक तुम्हें तुझसे कोई आया नहीं सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना खौफ न रख रजा जरा मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूलिना मुहम्मदिन
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولى العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রাঙ্গামাটি কাপ্তাই শীতমরম বাজার জামা মসজিদ পরিচালনা কমিটি শীতমরম বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি চঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক ওরস শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশান পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি শীতমরম বাজার জামা মসজিদের সম্মানিত খতিব মুকররম, আপনাদের সুপরিচিত জননন্দিত আল্লামা মোহাম্মদ রফিকুল্লাহ সাহেব মদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ ধরে নুরানি ইরফানি হক্কানি রুহানি তকরির পেশ করেছেন। রাঙ্গামাটি খাপ্তাই আলামিন নুরিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র শিক্ষাগুরু, আজকের মাহফিলের প্রধান বক্তা উদীয়মান ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ মাওলানা ফারুক আজম আল কাদরি সাহেব কুল্লা মদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত পরিচালনা কমিটির সভাপতি শ্রদ্ধেয় হযরত আবুল হাশেম সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, এবং যিনি নাত রসুল আপনাদেরকে শোনালেন আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার জাকারিয়া সাহেব, অত্র মসজিদের সম্মানিত পরিচালনা কমিটির সম্পাদক মণ্ডলী, আশিক রসুল, আশিকে আউলিয়া ইজাম, আশিকে খাজা বাবা, মাহফিল কমিটি, পরিচালনা কমিটি এবং এলাকার ধর্মপ্রাণ আশিক রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত সামিঈন, বুজুর্গান দ্বীন, শাহিদানে আউলিয়া কামিলিন, ফেদিয়ানে বুজুর্গান দ্বীন ও মস্তুরাত পর্দানশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহর প্যারা মাহবুব নবী যেই রাতে মেয়ারাজ গমন করেছেন এবং যেখান থেকে মেয়ারাজের শুভ সূচনা হয়েছে খানায়ে কাবা থেকে, সেটা ছিল মসজিদ। সেটা কি মসজিদ থেকে আল্লাহ পাক আল্লাহর প্যারা নবীর মেয়ারাজ শরীফের শুভযাত্রা শুরু করেছিলেন। আজ সে খানায়ে কাবার অংশ বিশেষ শীতমরম জামে মসজিদে মেহরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে। এটা আপনাদের এলাকার জন্য অত্যন্ত একটা গৌরবের বিষয় এবং ঈমান উজ্জীবিত হয় এমন একটি অনুষ্ঠান। আল্লাহ পাক যারা আয়োজন করেছেন, ইন্তজাম করেছেন, টাকা পয়সা দিয়েছেন, সবার খাতমাত কবুল করুক। সবাই বলুন আমিন।
হয়তো অনেকে আমাদের ছেড়ে খবরবাসী হয়ে গেছে এলাকা থেকে, যারা অতীতে আমাদের সাথে মিলাদে বসতেন, মাহফিল হলে খুশি হতেন, আজকে থাকলেও সেখানে থাকতেন, কিন্তু হায়াত তাদের ফুরিয়ে গেছে। আল্লাহ যেন মেরাজ নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম রসুলাই তাদেরকে মাগফিরাত দান করেন, বলুন আমিন। যারা অসুস্থ আছেন, আল্লাহ পাক যেন, আমাদের মসজিদের সভাপতি মহোদয় উনি অসুস্থ আছেন, অনেক অসুস্থ আছেন, আল্লাহ পাক যেন সবাইকে সবাই আজলা সুস্থতা দান করেন, আমিন। আমার আগে এই মসজিদের খতিব মহোদয় এবং প্রধান বক্তা যে তকরির পেশ করলেন, অত্যন্ত মাওয়াইজে হাসানা, সারগর্ভ আলোচনা, আমাদের ইমানের জন্য, আকীদার জন্য, এগুলি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক সে মোতাবেক আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাকে হয়তো আপনারা দেখেন না আর কোনো দিন, আমার ভাই ইঞ্জিনিয়ার সাহেব আমার সাথে পূর্ব পরিচিত, আপনাদের সামনে এনে বসাই দিয়েছেন। কোনো ওয়াজ করব, আপনাদের খুশি করব এমন যোগ্যতা আমার কাছে নাই। তবে একটা দাওয়াত যখন দিয়েছেন, দাওয়াত কবুল করা আল্লাহর প্যারা নবীর সুন্নত। কার সুন্নত? আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি দাওয়াত অস্বীকার করলো সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করলো। জোরে বলো নাউযুবিল্লাহ। অতএব সেই ভিত্তিতে আপনাদের মতো নেককার, দিনদার, ফরজগার অসংখ্য বেদিনের মধ্য থেকে আল্লাহ যে কয়েকজন ইমানে জাজবা নিয়ে দিনই ভাই এখানে তৈরি করে দিয়েছেন, তাদের সামনে যে আসতে পেরেছি, আমরা হাজার হাজার টাকা খরচ করে মিলাদুন নবীর আয়োজন করে থাকি, কিন্তু আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আয়োজন করেছি। এটা শুধু সুন্নিদের মাঝে আছে, মেরাজুন নবী সুন্নির মাঝে আছে, মিলাদুন নবীও এবং ফাতিহা আজদাম সুন্নিদের মাঝে, শহীদে কারবালা এটাও সুন্নিদের মাঝে, ফাতিহায়ে খাজা গরিবে নওয়াজ এটাও সুন্নিদের মাঝে। কারণ সুন্নিরা অকৃতজ্ঞ নয়, সুন্নিরা কৃতজ্ঞ জাতি, যাদের এহসান আমাদের কাঁধের উপর আছে, তাদেরকে স্মরণ করা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য মাতা পিতার এতাআত করা, তাদেরকে সম্মান করা ছেলে মেয়ের উপর ফরজ। কেন? যেহেতু মাতা পিতার এহসান ছেলে সন্তানের উপর রয়েছে, এই জন্য মাতা পিতার এতাআত করা, তাদের প্রতি সৎ ব্যবহার করা ফরজ নামাজের পরে ফরজ, ফরজ নামাজের পরে সবচেয়ে বড় ফরজ। কেননা তাদের এহসান আমাদের উপর আছে, তারা আমাদেরকে জন্ম দিয়েছে। কি দিয়েছে? কিন্তু যারা জন্ম দিয়েছে তাদের থেকেও আমাদেরকে যারা ঈমান দিয়েছে তাদের মূল্য আমাদের কাছে অনেক বেশি হওয়া দরকার, ঠিক কিনা? এই জন্য আজ আশেকে খাজা বাবা, আশেকে রসুল, আল্লাহর পেয়ারা নবীর এহসান সমস্ত মখলুকের উপর আছে, সমস্ত মখলুকের আছে। এমনকি আমাদের আপাদ মস্তক একটা মুখ নয়, আগর সর মর মুয়ে জবানম, আপাদ মস্তক যে আমাদের গায়ের লোমগুলি আছে ক্যাশ ক্যাশ, সেইগুলিকে যদি এক একটা মুখ বানিয়ে দেওয়া হয়, মুখ তো একখান আছে তখন একখান, এই মুখটি আমাদেরকে মানুষকে গালে দেওয়ার জন্য বানানো হয় নাই, এই মুখ মিথ্যা কথার জন্য বানানো হয় নাই, গীবত করার জন্য বানানো হয় নাই, নবী রাসূলের সাথে বেয়াদবি করার জন্য এই মুখ বানানো হয় নাই, বরং এই জবান দেওয়া হয়েছে আমার নবীর তারিফ করার জন্য। বড় করে বলেন না আলহামদুলিল্লাহ। কার জন্য? আল্লাহ নবীর
তারিফ করার জন্য। দাওর মে যাব তোমার লিয়ে, बदर में हैजा तुम्हारे लिए, हम आया है यहाँ तुम्हारे लिए, उठेंगे भी वहाँ तुम्हारे लिए। सलातुन या अलैकुम। এই দুনিয়াতে এসেছি নবী তারিফ করার জন্য। দুনিয়া থেকে চলে আখিরাতে আমরা কিয়ামতে যাব, যে সেখানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ, জিন্দাবাদ। না হয় বিচার করার জন্য কিয়ামত কায়েম করার দরকার নাই। বিচার চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে করতে পারে। কিন্তু এত সমাবেশ কেন? বিরাট কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান কায়েম করবে আমার নবীর শান আর মান সমস্ত হাসরবাসীকে দেখানোর জন্য। মেরাজুন নবী করা হয়েছে। মেরাজুন নবী আল্লাহ পাক নবীর মাধ্যমে এই জন্য করেছেন, সমস্ত সৃষ্টি যাতে দেখে আমার নবীর শান আর মান কত, সেটার জন্য মেরাজুন নবী কায়েম হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মেরাজুন নবী এটা মাদারুন নবুয়তের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মেরাজুন নবী 34 বার আল্লাহর সাথে নবীর মেরাজ হয়েছেন, 33 বার হয়েছে রুহানি। আমার নবী সশরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন একবার। কয়বার? এই একবার। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর 33 বার আমার নবীর কারণে প্রয়োজনে আল্লাহর সাথে দিদার হয়েছে। আমি আপনাদের দাওয়াতে এসেছি, এই জন্য এখানে শেয়ার দেওয়া হয়েছে, মাইক আনা হয়েছে, পাবলিসিটি হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, প্রচার হয়েছে, ঠিক কিনা? এটা আপনাদের দাওয়াতে এসেছি এই জন্য। আর আমি যদি নিজের প্রয়োজনে আসি, আমার জন্য পাবলিসিটি করা হবে? হ্যাঁ, আমার ইঞ্জিনিয়ার সাহেব মাইকে ঘোষণা করবেন? করবে না, কারণ এটা আমার প্রয়োজন এসেছি কাপ্তাই এই জন্য। কিন্তু আপনাদের দাওয়াতে যখন এসেছি, এখন আপনাদের উপর লাজম হয়ে গেছে এটা প্রচার করা। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াতে যখন আমার নবী গিয়েছে, এই দাওয়াতটা আল্লাহ কোরআনের মাধ্যমে প্রচার করে দিয়েছে। দাওয়াতের মাধ্যমে প্রচার করে দিয়েছে। এই প্রচার যারা মানছে তারা ঈমানদার, যারা মানতে পারে নাই তারা বেঈমান। তারা কি? বেঈমান। আল্লাহ পাক এক একবার এক এক চমক দেখিয়েছেন। একবার খানে কাবা পরিবর্তন করলেন। কি করলেন? খানে কাবা প্রথমে নামাজ ফরজ হওয়ার পর কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কোথায়? মেরাজুন নবীর রাতে আমার নবীকে সেখানে আল্লাহ সবর করাইছেন। নবী আপনি দেখুন, কিবলা আগে যেটা ছিল সেটাও দেখুন। আপনি 17 মাস নামাজ পড়েছেন, এই কিবলা আপনি তদন্ত করে যান, এইটা আপনি পরিদর্শন করে যান মেরাজ রাত্রে। কিন্তু 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার পর আল্লাহ নবীর অন্তরে একটা বাসনা জাগছে, আল্লাহ এই কিবলা এইটা তো সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছে। কে বানিয়েছে? সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছে। কিন্তু আমার পূর্বপুরুষ, এই জন্য সমাজের মসজিদের মূল্য বেশি। আপনি যখন নামাজ পড়বেন, অন্য কোথাও গিয়ে আপনি দূরে গিয়ে আপনার প্রয়োজন যদি নামাজ পড়তে যান, তাহলে এটা আপনার ব্যাপার। কিন্তু সমাজের মসজিদ সেরে অন্য মসজিদে আপনি যদি সেখানে নামাজ পড়তে যান, সেখানে সওয়াব বেশি হবে না? বেশি হবে না এখনো? কে? মসজিদ, সব মসজিদের মান সমান, এবং আপনার পার্শ্ববর্তী মসজিদ আপনার নামাজের জন্য হকদার বেশি। হকদার বেশি। আল্লাহর প্রিয় মাহবুব নবী হুজুর করিম রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে,
মুখ করে বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহর প্রিয় নবীর অন্তর কিন্তু চাইতেছে আল্লাহ আমি নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু আমার অন্তর চাচ্ছে খানায়ে কাবার দিকে নামাজ পড়ার জন্য। এটা আমার পূর্বপুরুষের মসজিদ, আমার পূর্বপুরুষের আর দাদার দিনে মসজিদ, আর বাবার দিনে মসজিদ, দাদার দিনে মসজিদ। খোদাবন্দ কুদ্দুস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন। 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আল্লাহর নবীর অন্তর যে মুহূর্তে খানায়ে কাবার দিকে মক্কার দিকে করে নামাজ পড়ার জন্য, আল্লাহর নবী জবানে মুখে তখনও বলে নাই। আমার নবীর অন্তরে যখন একটু খেয়াল করছে আল্লাহ হয়তো কিবলা যদি বাইতুল্লাহ শরীফের দিকে হয় তাহলে আমি নবী বেশি খুশি হতাম, এই কল্পনা জল্পনা আমার নবীর অন্তরে যখন আসছে, আল্লাহ বলতেছে হাবিব আপনি আর বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। যেহেতু আপনি 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ পড়েছেন, আর 2 রাকাত সাল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম, আর 2 রাকাত আপনি কিবলার দিকে হয়ে নামাজ পড়েন। যেহেতু আমি আপনার অন্তরের কামনা বাসনা বাস্তবায়ন করার জন্য এই মহলুক সৃষ্টি করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। فلنولينك قبلة ترضاها। হাবিব আপনার ইচ্ছা যেদিকে নামাজ পড়ার জন্য আপনার ইচ্ছা হয় আপনি সেই দিকে হয়ে নামাজ পড়েন, কারণ আপনি খুশি হলে আমি আল্লাহ খুশি, আপনি নারাজ হলে আমি আল্লাহ নারাজ। আপনি যে জাতের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন আমি আল্লাহ তাদের দিকে মুখ ফিরিয়ে নেব। নাউযুবিল্লাহ। আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য সব পৃথিবী মখলুক আসমান জমিন জিন ইনসান সব খুশি করেছেন। কাকে খুশি করার জন্য? নবীকে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত কার্যক্রম কাকে খুশি করার জন্য? নবীকে খুশি করার জন্য। এটা আল্লাহ সুন্নত। এটা কার সুন্নত? দু আলম সাতাকে রাজায়ে খুদা কি खुदा चाहता है रज़ाए मोहम्मद सलातुनिया अलैकुम। আমার নবী যখন বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে গেছেন, এই মসজিদ মক্কা এবং মদিনার মধ্যবর্তী মসজিদ, এই মসজিদকে মসজিদুল কিবলাতাইন বলা হয়। এখানে মেহরাব সুলতান হানা দুইটি। কয়টি? একটা বাইতুল মুকাদ্দাসের দিকে আর একটা কাবার দিকে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ বলেন আমার কোনো ইচ্ছা নাই, আই নবী আপনার যেটা ইচ্ছে এটা আমার ইচ্ছা, আপনি যেটা চান সেটা আমি বাস্তবায়ন করব, সেটা আমি বাস্তবায়ন করব। অতএব কিছু কিছু দুর্বল ইমানদার ইহুদিদের চক্রান্তে কিবলা যখন পরিবর্তন হয়ে গেল, কিছু কিছু দুর্বল ইমানদার বাতিলের কেউ যায়, সুন্নির কেউ আছে না নাই? ইকে গেলে হতে তোরা বোধ বালা, ইকে এলে হতে তোরা বালা। আই ইকেও আছি উইকেও আই খন ভাড়াটি নবুঝি, খন ভাড়াটি এত কদুন আসিল না আসিল। যারা কিবলা পরিবর্তন হওয়ার কারণে আমার নবীর ইচ্ছা অনুযায়ী যখন কিবলা পরিবর্তন হয়ে গেছে, তখন কতগুলি মুনাফিক যাদের অন্তরে ইমান দুর্বল ছিল, এরা ইহুদিদের সাথে বেরিয়ে গেছে। এরা বলে না আমরা কিবলার দিকে নামাজ পড়বো না, কিবলা যখন পরিবর্তন হয়ে গেছে আমাদের ইমান পরিবর্তন হয়ে গেছে। জোর বলো নাউযুবিল্লাহ। আর যাদের ইমান মজবুত ছিল তারা আয় রাসূল কিবলা আমরা চিনি না, আপনাকে চিনি। কিবলা আমরা কাকে চিনি? ফতে মক্কার দিন
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার ছাদের উপর উঠে যখন আজান দিচ্ছে, আমার নবী বলেন, বেলাল তুমি খানায়ে কাবার ছাদের উপর দাঁড়িয়ে আজকে তুমি আজান দাও, কারণ খানায়ে কাবার উপরে আজান তুমি দিলে আজানের আওয়াজ বেশি যাবে। আজানের আওয়াজ বেশি, মাইক দিয়ে আজান দিলে আওয়াজ বেশি হয় নাকি মাইক ছাড়া দিলে বেশি হয়? বুঝুন, মাইক দিয়ে আজান দান দেয় নেই, মাইক দিয়ে আজান দান দেয় নিলে মিনের খিলে বানাই দেয়। মিনের আছে না নাই? খানের ভিতরে আঙ্গুল দিয়ে আজান দেওয়া হয় কেন? কানের ভিতরে আঙ্গুল দিলে আওয়াজ বড় হয়। আওয়াজ কি হয়? এইদিকে যখন আঙ্গুল দেওয়া হবে তখন আওয়াজ সবগুলি মুখ দিয়ে আসবে, তখন আওয়াজ কি হয়ে যাবে? বড়। এই জন্য খানে আঙ্গুল দেওয়া হয়। তাহলে এই জিনিসগুলি বুঝে আসছে আজানের আওয়াজ বড় হওয়া এটা আমার নবীর ইচ্ছা। আর সেই ইচ্ছে যেহেতু বর্তমানে মাইক এটার জন্য একটা সহযোগী জিনিস, এই জন্য আমরা মাইকের পক্ষে, মাইকের বহুত মাইকের বিরুদ্ধে গিয়ে এই জন্য আবার এখন বর নাই। একসময় যে উনো কিছু কি করিল মাইসে বিভ্রান্ত এইটা হড়ে গিয়ে, কারণ বাতিল বেশি দিন থাকতে পারে না, এরা পরিবর্তন হয়ে আরেক রকম হয়ে গেছে। সালাতুনিয়া দরদিলে মুসলিমে মাকামে মুস্তাফাস্ত আবরুয়ে মা জানামে মুস্তাফাস্ত সালাতুনিয়া অনুরূপভাবে মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা যখন আমার নবীর জবানে মেরাজ শরীফ থেকে এসে যখন কুরাইশদের সামনে আমার নবী নূরানি জবানে বর্ণনা করেছেন, তখন কাফেররা এটার সুযোগ নিয়ে দুর্বল দুর্বল ইমানদার যারা ছিল তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। নাউযুবিল্লাহ। এমনকি অনেক বদনসিব কাফেরদের, বিধর্মীদের, মুনাফিকদের ষড়যন্ত্রের মধ্যে পা দিয়ে মেরাজুন নবী অস্বীকার করে অনেকে বেঈমান হয়ে গেছে। নাউযুবিল্লাহ। অনেক কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, যাদের ঈমান মজবুত তারা আমার নবীর যে কোনো কথা বিশ্বাস করতে রাজি আছে। আমার নবীর যে কোনো কথা বিশ্বাস করতে, আমার নবী যেদিকে ফিরে সেই দিকে ফিরতে রাজি থাকবে। ইক্কেকা ফিরলু, উক্কেকা না ফিরলু, আবার উক্কে কই গেল বুই, এগুলি বলার উম্মতের কোন অধিকার। আমার নবী যেদিকে ফিরবে তোমরা কি সেদিকে। খস 3 প্রকার, খস কয় প্রকার? আপনার ওয়াজ অনেক শুনছেন, আমি কিছু কথাবার্তা বলবো। খস কয় প্রকার? হজ্জে কিরাম, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাত, এগুলা ফেকার মশলা, উজু তারার মশলা। 3 প্রকার। যে ইহরামের ভিতর বড় হজ এবং উমরা উভয় হজ্জে ইহরাম এক ইহরামের ভিতর সম্পন্ন করবে, সেই হজ্জের নাম হচ্ছে হজ্জে কিরান। হজ্জে, এটা কষ্ট বেশি, এটা সওয়াব বেশি, এটা সওয়াব হজ্জে তামাত্তু, ইহরাম উমরা হজের ইহরাম শেষ করে আবার বড়দের জন্য ইহরাম বানবে, এটা হজ্জে তামাত্তু। শুধুমাত্র আরববাসীদের জন্য উমরাবিহীন একটা হজ আছে, সেটার নাম হচ্ছে হজ্জে ইফরাত। হজ্জে ইফরাত। বিদায় হজ্জের দিন মওলা শেরে খোদা থেকে আমার নবী বললেন, আয় আলী, আজকে বিদায় হজ, আগামী বছর হয়তো আমি আর তোমাদের সাথে আসবো না। আমার নবী যার উম্মতকে আগের থেকে সংবাদ দিয়ে ফেলছে, আমি কি বলতে পারবো আগামী বছর থাকবো কি থাকবো না আমি এটা জানি না। আপনারা জানেন? হ্যাঁ, কিন্তু আমার নবী বলে দিয়েছে হয়তো আগামী বছর আমি আর থাকবো না। আয় আলী, বলো তো তুমি আজকে কি হজ্জে ইফরাত করবে, না হজ্জে তামাত্তু করবে, না হজ্জে কিরান করবে? আলীর থেকে আমার নবী মতামত আসছে। মাওলা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় আল্লাহর প্যারা মাহবুব,
নবী আপনি যখন আমার সামনে আসেন আমি আলী হজ্জে আফরাদ বুঝি না, হজ্জে তামাত্তু বুঝি না, হজ্জে কারান বুঝি না, তো তুমি কি বুঝো? ইয়া রাসূলুল্লাহ আপনি আগে আগে আসবেন, আপনি নবীর কদমে কদমে আমি আলী থাকবো, আপনি যেদিকে যাবেন আমিও সেদিকে যাব, আপনি তওয়াব করলে আমি তওয়াব করব, আপনি সাফা মারওয়া সাই করলে আমি সাফা মারওয়া সাই করব, আপনি যদি ওকফে আরবা করো আমি ওকফে আরবা করব, আপনি ওকফে মুজদালিফা করলে আমি ওকফে মুজদালিফা করব, আপনি কোরবানি করলে আমি কোরবানি করব। অর্থাৎ আপনি নবীর কদমে কদমে থাকাটা মনে করেছি আমি আলীর জন্য সবচেয়ে বড় হজ। আমি এত প্রকার অন্য বুঝি অনর কদমে কদমে আর নাম ইয়ান বুঝি দেয় হস। এটা হলো ইমানদারের লক্ষণ। কার লক্ষণ? ফলসফি কো আপনি আকলে নারস পর নাজ হে। একজন শায়ের বলতেছে যারা নাস্তিক ইমান যাদের নাই তারা তাদের জীবন পরিচালনা করবে দার্শনিক যারা আছেন প্লেটো, এরিস্টটল, না সক্রেটিস, আব্রাহাম লিঙ্কন আছে না, বড় বড় দার্শনিকদের নির্দেশনা অনুযায়ী তারা তাদের দেশ জাতি নিজেরা নিজে পরিচালনা করবে। প্লেটো কিরকম চলছে এগুলিকে অনুসরণ করবে। মাও সেতু চীনের। আর ইমানদারেরা তাদের জন্য ওগুলির কোনো প্রয়োজন নাই। তারা কিভাবে চলবে? মরদে মোমেন খুদা কু মুস্তাফা পর নাজ হ্যায় সালাতুনিয়া। फलसफे को अपने अकले नारसा पर नाज है मर्द मोमेन खुदा को मुस्तफा पर नाज है सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। আল্লাহর জমিনে বেঈমান যারা আছে তারা দার্শনিকের দর্শন অনুযায়ী চলবে। আর মুস্তাফা যারা গোলাম, আল্লাহর নবীর যারা গোলামি কবুল করেছে, যারা নবীর নবুয়ত মেনে নিয়েছে, যারা নবীর উম্মত হিসেবে নিজের পরিচয় দেওয়ার জন্য গৌরববোধ করবে, তারা আমার নবী যেই নির্দেশনা দিয়েছে, আমার নবী কিভাবে ঘুম যাইতে বলেছেন, কিভাবে খানা খাইতে বলেছেন, কিভাবে গোসল করতে বলেছেন, কিভাবে উযু করতে বলেছেন, কিভাবে নামাজ পড়তে বলেছেন, কিভাবে মাতা পিতার ইতাআত করতে বলেছেন, কিভাবে মসজিদ প্রবেশ করতে বলেছেন, কিভাবে বাথরুমে প্রবেশ করতে বলেছেন, আমার নবীর নির্দেশনা অনুযায়ী একজন গোলামে মুস্তাফা নিজের জীবন পরিচালনা করবে। মুস্তাফার গোলামের জন্য আর কোন দর্শন নাই, একমাত্র দর্শন খার আল্লাহর নবী। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া আমি বলতে চাইছি আমাদের ইমান মজবুত করতে হবে। কি করতে হবে? ইমান দুর্বল ইমানদের জন্য জান্নাত নাই। নবীর প্রেমিকদের জন্য, নবীর মহব্বত যাদের অন্তর পরিপূর্ণ তাদের ইমান মজবুত। যার অন্তরে যত বেশি নবীর মহব্বত থাকবে তার ইমান তত বেশি মজবুত থাকবে, তার অন্তর তত বেশি মজবুত থাকবে। হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান কত মজবুত ছিল। আমরা কি কোনোদিন কোন খবরবাসীকে ডেকে বলেছি যে আপনি রোজা থেকে আমার জন্য সিদ্ধান্ত দেন? কেউ কোনোদিন বলেছি? কারণ আমাদের ইমান ততটুকু পর্যন্ত মজবুত হয় নাই। খাজা গরিব নওয়াজ আপনাদের প্রধান বক্তা সাহেব বলেছেন, আল্লাহর পেয়ারা নবীর খেদমতে গিয়ে সালাম পেশ করেছেন। খাজা গরিব নওয়াজ ততক্ষণ পর্যন্ত দরবার ছাড়ে নাই যতক্ষণ পর্যন্ত রওজা শরীফ থেকে হযরতে গরিব নওয়াজের জন্য সিদ্ধান্ত দেওয়া হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজকে যখন সিদ্ধান্ত দিয়েছে, আয় মঈনুদ্দিন তুমি এখানে সালাতু সালাম পেশ করলে আমার মাজার শরীফে, আমার রওজা ফাঁকে, এটা তোমার জন্য ভালো, তোমার জন্য নিরাপত্তা, তোমার এটা আনন্দের বিষয়। কিন্তু আমি নবী চাইতেছি
এখানে বসে থাকলে হবে না। এই গিয়াসউদ্দিনের বেটা মঈনুদ্দিন, তুমি অতি সত্বর হিন্দুস্তানে চলে যাও। হিন্দুস্তানের মানুষেরা তারা আল্লাহর দিন ছেড়ে দিয়েছে, আমি নবীর দিন তারা চিনতেছে না। তুমি গিয়ে সেখানে আমি নবীর দিন প্রচার করো। সেই হিন্দুস্তানের জমিনে আমি নবীকে মরতে মরতে দেখতে পাবে যদি তুমি আমি দিনের প্রচার করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূলদের জন্য মদিনা শরীফ নবী আছে, এটা যেমন সত্য, ইমানদারেরা মনে করে প্রতিটি ইমানদারের কলবে আমার নবী আছে। প্রতিটি ইমানদারের কলবে আমার নবী আছে, এটা আপনাদের বিশ্বাস আছে কিনা? মা আয়েশা বলতেছেন, আমার নবী মেরাজ রাত্রে আমার বিছানায় ছিল। আমার এটা বাতিলরা দলিল গ্রহণ করেছে, এটার অনেক জবাব আছে। আমার নবীর মেরাজ শরীফ হচ্ছে আমার নবীর নবুয়তের 21 বছর, মদিনা শরীফের হিজরতের প্রায় 1.5 বছর আগে। কয় বছর আগে? তখন কিন্তু মা আয়েশা সিদ্দিকা আমার নবীর নুরানি বিছানায় আসে নাই, স্ত্রী হিসাবে আমার নবীর বিছানা কবুল করে নাই। অতএব মা আয়েশা সিদ্দিকার মেয়ারাজ অন্য মেয়ারাজের কথা বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেও যদি এটা সত্য হয়ে থাকে, আমার নবী সেখানেও ছিল, মেয়ারাজুল নবীতে আল্লাহর সাথে দিদারও, আসমানও, বাইতুল মুকাদ্দাসও, মক্কাতেও, লা মাকানও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? মেয়ারাজ কাকে বলে? फर्श से अर्श तक जाने का नाम मेराजुन नबी है। जोरे बोलन अल्हम्दुलिल्लाह। जमीन उत्तर खड़ो जान अर्श आजिम जान, अर्श आजिम से जमीन में आने की नाम मिलादुन नबी है। खत्म बुझोगे ना? मिलादुन नबी क्या बोले? अर्श आजिम से जमीन तक आने का नाम मिलादुन नबी है। আমার নবী আগে কোথায় ছিল? আল্লাহর সাথে দিদারে ছিল, আল্লাহর সাথে দিদারে ছিল। সেখান থেকে 570 খ্রিস্টাব্দে মা আমনার গর্ভ থেকে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এটার নাম মিলাদুন নবী। এটার নাম আমার নবীর 51 বছর বয়সে আল্লাহ পাক জমিন থেকে লা মাকানা নিয়ে গেছেন, সেটার নাম মেরাজুন নবী। সেটার নাম মেরাজুন নবী। দুটোটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী সুন্নি জামাত পালন করে। যেহেতু নবী তো সুন্নিদের জন্য, নবী কাদের জন্য? এই জন্য সুন্নিরা আজানের আগেও নবীকে সালাম, আজানের পরেও নবীকে সালাম। শুধু তাই নয়, আজকে মশলা শিখে রাখবেন, মসজিদে প্রবেশ করার সময়, মসজিদে প্রবেশ করার সময় যে কয়টি সুন্নত আছে আপনারা জানেন। এটা এর মধ্যে একটি হচ্ছে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। কোন পা? ডান পা। বিসমিল্লাহ বলা, ডান পা দেওয়া, আলহামদুলিল্লাহ বলা। কয়টা হলো? হ্যাঁ, বিসমিল্লাহ বলা, ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলতে হবে। কি আলতা হবে না মশলা? মসজিদে ঢুকতি না গালাগালি করে ঢুকবি মানুষের? এইটা সাটল হারলে করে ঢুকি গাল হত দোয়া ফরজ জানতে। হ্যাঁ, মসজিদে তো মাসুদ হারব আরে ঢুকু জানতে। অথচ এখানে কয়েকটা সূত্র আছে। ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, সাথে সাথে আমার নবীকে সালাম দেওয়া। খুশ মসজিদ ও মেম্বরু খানে কায়ে। সুবহানাল্লাহ বলুন। আব্দুর জামির রহমাতুল্লাহ বলতেছেন, মসজিদে মিম্বর বলুন, মসজিদ বলুন, খানেকা বলুন, মাদ্রাসা বলুন, সবগুলি কে দরয়ে বুদ কিল অকালে মুহাম্মদ সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মসজিদ বলুন, মাদ্রাসা বলুন, খানেকা শরীফ বলুন, মিম্বার শরীফ বলুন, যত কিছু আমরা
চাঁদা তুলে কালেকশন করে যত কিছু আমরা চেষ্টা করেছি, আসলে যদি এটা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ আমাদের জন্য, আমাদের মাধ্যমে আল্লাহ বানাইছেন আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। এন ঘর হার কিন্তু বানাই দে হাল্লাই আর মা বাবা বল ইয়ে নয় বুঝি পেলে কইছি 3 তলা 5 তলা 8 তলা বিল্ডিং করতে এর বয়স 84 বছর হই বছর ইনি বেলে বানাত না বহুত বাবা ঘর বানাই এর তো ওই মেডিরিয়ান তা দে হদিন আর ফুট না তিলে বানাই দি ঠিক কি না। অনুরূপ ভাবে এই মসজিদ যদি বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের নামে যদি বা আমরা চাঁদা কালেকশন করে বানিয়েছি, আমার নবী বলেন মাম বানা মাসজিদান লিল্লাহে, যে আমার উম্মত আল্লাহর ঘর বানাবে, বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু মাসজিদান বাইতুল জান্নাহ লাহু, যে ব্যক্তি মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে আরেকটি ঘর বানিয়ে রাখবে। এটার নাম কি? শীতমরম বাজার মসজিদ আপনারা বানিয়েছেন, এটা শেষ নয়, এর থেকে উত্তম ঘর আল্লাহ আপনাদের জন্য জান্নাতে তৈরি করে রেখেছে। আপনারা যারা এখানে বসেছেন সবাই আল্লাহর মেহমান। কার মেহমান? সবাই নবীর মেহমান। আর যদি কোন মন্ত্রীর কাছে যায় বেড়াইতে, মন্ত্রীর সাধ্য মোতাবেক মেহমানদারি করবে আপনার জন্য, কিন্তু আল্লাহর ঘরে যখন এসেছেন অনেকে বলতেছেন এখানে তো তেমন কোনো মেহমানদারি দেখতেছি না। আমার নবী বলেন যে ব্যক্তি মসজিদে সকাল সন্ধ্যা আসবে আদাল্লাহু লাহু নুজুলাম মিনাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে হানা রেডি করতেছে। আপনি এখানে বসেছেন আর আল্লাহ আপনার জন্য জান্নাতে খানা রেডি। আর জান্নাত কি কি এখানে কি কি দিয়েছে, কার কার জন্য জান্নাত তৈরি করেছে, এটা আমার নবী পরিদর্শন করে এসেছে। আমার নবী কি করেছে? যেহেতু এগুলি বানিয়েছে কার জন্য? নবীর জন্য। এই জন্য আল্লাহ মেরাজ রাতে আমার নবীর দ্বারা সবকিছু পরিদর্শন করাইছেন। আয় হাবিব, আপনি একটু দেখে যান আপনার বন্ধুদের জন্য, আপনার আশিকদের জন্য, আপনার গোলামদের জন্য আমি কি কি তৈরি করে রেখেছি। সালাতুন ইয়া আকিয়ামত নগলক মেরাজ আম্বিয়া আউলিয়া মুহতাজ সালাতুন ইয়া মেরাজ নবীর বেলায় আমাদের আকীদা কি সংক্ষেপে আমি আপনাদের বুঝে দিচ্ছি। উম্মানের ঘর থেকে খানে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, আরশে আজিম, এমনকি মুহূর্তের ভিতর লামাকান পর্যন্ত আল্লাহ দিদার করে মুহূর্তের ভিতর আবার আমার নবী নিজের ঘরে চলে এসেছে। তখন বিছানা গরম ছিল, এটার নাম হচ্ছে মেরাজুন নবী। সুবহানাল্লাহ। ঘর থেকে বের হলে শিকল নাড়াচাড়া করে, এইটার তখন নাড়াচাড়া করতেছে। আমার নবী যে বিছান মুবারক থেকে গিয়েছে, সেই বিছান মুবারক এখনো গরম আছে। ব্যবহার কি? এই গড়ি থেকে যদি আপনি ব্যাটারি নিয়ে নেন, ব্যাটারি 10টার সময় আপনি ব্যাটারি নিয়ে নিলেন বা ব্যাটারি ফিস হয়ে গেছে, আপনি যদি আবার আগামীকাল সকালে যদি 6টার সময় আপনি ব্যাটারি লাগান, দেখা যাবে যখন বন্ধ হয়েছে তখনের টাইম, যখন বন্ধ হয়েছে না কেন? হ্যাঁ, আমার নবী তো সৃষ্টি জান, আমার নবী তো সৃষ্টি রূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে যখন আল্লাহ লামকানে নিয়ে গেছে, সৃষ্টির যা যা
কিছু পরিচালিত হয়েছিল। রূহ যখন চলে গেছে সৃষ্টি ছেড়ে স্রষ্টার কাছে, সমস্ত সৃষ্টি যেটা যেখানে ছিল সেইটা সেখানে বরাবর রয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু কি হয় না এদিক এদিক? রু তো কি রু রু কি बरोबर होना सुभान अल्लाह। जानो है वो जहानो की, जानो है वो जहानो है सलातुनिया। আমার নবী তো সৃষ্টির রূহ, রূহ যখন লামকানা চলে গেছে, এখন ফানি জিয়ন যে ভরাত ইয়ত বন্ধ, সিএল জিএল লড়াত আছিল ইয়ত বন্ধ, বিশান জিয়তুন গরম আছিল ইয়ত বন্ধ। সমস্ত সৃষ্টি আল্লাহ নির্দেশ দিলেন, আয় আজরাইল তোমার কাজ হলো রূহ কবজ করা। এখন মুহূর্তের জন্য আমার নবীকে এখানে আনা হবে। তোমার যে লিস্টি আছে রূহ কবজে যে আজরে হাতে আছে, তুমি সেটা এখন হাত থেকে ছেড়ে দাও। হযরত ইসরাঈল আলাইহিস সালাম সিংহে নিয়ে কিয়ামতের জন্য, কিয়ামত কায়েম করার জন্য বসে আছে। এক মুহূর্তের জন্য এদিক সেদিক লড়াচড়া করে না। কখন নির্দেশ হবে দুনিয়া কিয়ামত কায়েম করার জন্য, সেই জন্য তিনি অপেক্ষা করতেছে। কিন্তু হযরত ইসরাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রেখেছে, আল্লাহ যেই দিন তোমার মাহবুব নবী যে মুহূর্তে মেহরাজুন নবী করতে তোমার কাছে যাবে, সেই দিন আমাকে একটু ছুটি দিবেন, সিএল ছুটি দিবেন। আমি সেই দিন সিংহায় থাকবো না। আমি সেই দিন তোমার মাহবুব নবীকে দেখার জন্য, সেই দিন তোমার মাহবুব নবীকে সালাম দেওয়ার জন্য আমি সিংহা ছেড়ে দাঁড়িয়ে যাব। সিংহা ছেড়ে জিবরাইল তুমি তোমার সমস্ত কাজকর্ম দিয়ে আমার নবীর খেদমত নিয়োজিত হয়ে যাও। ইসরাফিল তুমি আমার নবীর খেদমত নিয়োজিত হয়ে যাও। আজরাইল তুমি আমার নবীর খেদমত নিয়োজিত হয়ে যাও। সকল ফেরেশতাদেরকে আমার নবীর মেরাজের জুলুসের জন্য আল্লাহ সেই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। আয় মালায়েক তোমরা আজকে তোমাদের কোনো ডিউটি নাই, আমার নবীর মেরাজকে আজকে তোমরা সবাই মিলে জুলুস করবে, আমার নবী আমার কাছে আসবে। আয় ফেরেশতারা যেই দিন আমি তোমাদের কাছে বসেছিলাম, আমি আদমকে বানাবো কিনা, আমার খলিফা বানাবো কিনা, আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে, আয় ফেরেশতা আমি আমার খলিফা বানাইতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদে, খলিফা মানে আদম। আসলে আদম বলে না, আমি আদম হতাম না যদি আল্লাহর প্যারা মাহবুব না হইতো। আদম মানে আমার নবীর খলিফা হচ্ছে আমার নবী। আমার নবীর খলিফা কে? আমার নবী বলেন না, আমার নবী হচ্ছে আল্লাহর খলিফা। খলিফা মানে কি? আর ওষুধ কোম্পানি জায়গায় জায়গায় জানা নাকি তার রিপ্রেজেন্টেটিভ, তাদের রিপ্রেজেন্টেটিভ না, বুঝুন রিপ্রেজেন্টেটিভ মানে কে? মালিক যাবে না, মালিকের প্রতিনিধি যাবে। প্রতিনিধি আল্লাহ পাক জমিনে আসবে না, আল্লাহ জমিনে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য রিপ্রেজেন্টেটিভ যেমন ওষুধ কোম্পানির প্রচারের জন্য দোকানে দোকানে যায়, আল্লাহ আল্লাহর রুবুবিয়তের প্রচারের জন্য আমার নবীকে সৃষ্টির পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন আমার নবী আল্লাহর খলিফা হিসাবে আমার নবীকে তথা আদম আলাইহিস সালামকে বানানোর জন্য, মানব জাতির সূত্রপাত করার জন্য ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ ভোট চেয়েছিলেন। কি চেয়েছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আই ফেরেশতারা আমি আমার খলিফা বানাইতে চাই। তোমরা কি বলো? এরা বলেন আল্লাহ তুমি এই জাতিকে সৃষ্টি করিও না, এই জাতিকে আতাজাল্লু ফিহা মা ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তারা তো সেখানে একটা বাদি গাছের জন্য মারামারি করবে। বাদি গাছের জন্য ফুলিয়ের রাতি কে করে দিলি, শতান বাদে কিনছিল কে করে দিব, তারপরে মারামারি রক্তপাত দিবি। বই কোন সন্তান বানাইতে চদ্দন্ত মারাত্মক জাত। কি জাত? একটি মুরগির জন্য তারা খুনাখুনি করবে, অথচ যে জায়গার জন্য তারা খুনাখুনি করবে সেই জায়গা ছেড়ে তারা কবরে চলে যাবে। কোথায় চলে যাবে? কবরে চলে যাবে। কাজে আল্লাহ তুমি তাদেরকে বানাইও না। আল্লাহ কাজে ইন্নী আলামু মালা, এছাড়া তসবি ভরি বলি হই, কি ভরিব হই, এছাড়া বাতিল হতে হতে তসবি হারাতে দিল্লি হারাতে মিসওয়াক
ফেরেশতা হলো হইলে দিনে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আল্লাহ আমরা তসবিহ করবো, কি করবো? আমরা তোমার তারিফ করবো, আমরা কলমা পড়বো, আমরা ইবাদত করবো। আবার আরেকটা জাতি বানাইতেছ কেন? আল্লাহ বলে ইন্নী আলামু মা লা, আমি যেটা জানি তোমরা এটা জানো না। আরে তোমরা তো আদমের জকরার দিকে দেখে আসো, আমি আল্লাহ তো আমার মাহবুবের দিকে তাকিয়ে আছি। ফেরেশতা হলো হয়তো আল্লাহ দিবে বানাবি হলি আর কথা না মানিবে হইলে মেরাজ রাত্রে আমার আল্লাহ সকল ফেরেশতাদের একটা আবদার ছিল, আল্লাহ তুমি যে মাহবুব নবীকে বানিয়েছো আমাদের কথা শোনো নাই যে নবীর দিকে তাকিয়ে সমস্ত সৃষ্টি করেছো, আল্লাহ একবার তাকে আমাদেরকে দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মেরাজ রাত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বাইতুল ইজ্জত বাইতুল মামুর যত আছে সব ফেরেশতাদের কাবা বাইতুল মামুর, যেখানে 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে চলে যাবে, কিয়ামত পর্যন্ত আর আসার সৌভাগ্য হবে না বাইতুল মামুরে। সেই ফেরেশতাগণকে আল্লাহ পাক বলতেছে, এ ফেরেশতারা শোনো শোনো, তোমাদের তসবির গপ, তোমাদের তাহলিলের গপ, তোমাদের ডিলের গপ, তোমাদের ইবাদতের গপ, তোমরা যে মেরেছিলে সবগুলি বন্ধ রাখো, সিজদা বন্ধ রাখো, নামাজ বন্ধ রাখো, সিংহা বন্ধ রাখো, জানকাবাদ বন্ধ রাখো, সব মিলে দাঁড়িয়ে যাও, আমার মাহবুব আমার কাছে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তোমাদের আর ইবাদতের কোনো প্রয়োজন নাই, কারণ ইবাদতের মূল আমার নবীর তাজিম। ইবাদতের মূল কি? আমার নবীর তাজিম। মসজিদ বানানো হয়েছে আল্লাহর জন্য, আর আমার নবী বলেন মসজিদে প্রবেশ করে তুমি আমাকে সালাম দিবে। কাকে? কাকে? এমনকি কোন ঘরের মধ্যে আপনি গিয়েছেন, দেখতেছেন সেখানে ঘরের কোনো বাসিন্দা নাই, কোন বাসিন্দা নাই, ঘরের কোন সদস্য পরিবার নাই, তখন আপনি কি করবেন? যদি পরিবার থাকে আসসালামু আলাইকুম বলে আপনি ঘরের মধ্যে অনুমতি চাইবেন। এখানে সাফা শরীফের মধ্যে কাজী আয়াত রাহমাতুল্লাহ বলতেছেন যে ঘরের ভিতর কোন মানুষ নাই, জন নাই, কোন পরিবারের সদস্য যে ঘরের মধ্যে নাই, সে ঘরের দরজা গিয়ে আপনি যখন কাউকে সালাম দেওয়ার জন্য পাবে না, সেইখানে গিয়ে তুমি আমার নবীকে সালাম দিবে। কারণ ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওজুদুন ফি কুল্লি বুয়ুতি মুসলিম। প্রত্যেক মুসলমানের ঘরে আল্লাহর প্রিয় নবীর জাত মুবারক মওজুদ আছে। প্রত্যেক ইমানদারের থানা সাথে আর নবী ঘরের সদস্য না তাইলে কি আসসালামু আলাইকুম হইলি ঘর সালাম জবাব দিয়ে সদস্য নাই, এটা পরিবারের সালাম দান যায় জিএনজি মানুষ নেই সালাম দান যায় আছে না? হ্যাঁ মাতো না সালাম দন ঘুমন্ত ব্যক্তিকে সালাম দেওয়া যায়, কিন্তু খবরবাসীকে সালাম দেওয়া তারা গুম নেওয়া যায়। তো চাই লই সালাম হুজুর কি চাই লইছে খবর জিয়ারত আমাদের জন্য সুন্নতের জন্য বড় নিয়ামত। কারণ আমরা আমাদের এহসান তাদের এত বেশি, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের হক আমাদের কাঁধের উপর আছে। এই জন্য ঘরে প্রবেশ করার সময় মা বাপ থাকলে তাদেরকে সালাম দিতে হয়। তাদের কি হয়? মা বাপ যখন খবরে চলে যাবে সেখানে গিয়েও তাদেরকে সালাম দিয়ে আসবে। হয়তো বুঝতে না হরদম সালাম খবরস্থানে যাই এরা মা ভাই ওয়ালাইকুম সালাম হইব, ওয়ালাইকুম সালাম গরিবের মাঝে আর নবীরে সালাম দিয়ে দে রোজা ভাগ যায় জবাব দিয়ে না হবে ওয়ালাইকুম সালাম হয় না না হয় বেগুনি না নুনে ইয়ে শূন্য রাখি দিয়ে হারাকি দে। কারণ সুন্নিদের রাখিতে হচ্ছে আমার নবী সশরীরে জীবিত, সশরীরে যখন যেখানে ইচ্ছা ইচ্ছার মলই দেওয়ার মতো স্যার বড় আলেম সব মিলে একটা তাদের আকিদের কিতাব লিখেছে, এটার নাম মেহনত আলাল মুফান্নাত। সেখানে লিখেছেন আল্লাহর পেয়ারা নবী নবিউল্লাহ হাইয়ুন, তিনি জীবিত, ইতাসাররাফু ফিল কাউনে বিইজনিল্লাহি তাআলা মা শাআ। আমার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন মুহূর্তের ভিতর রোজা
আল্লাহ পাক থেকে তিনি সমস্ত সৃষ্টির মধ্যে মুহূর্তের ভিতর তিনি আসা যাওয়া করতে পারে, আসা যাওয়া করতে পারে। ক্ষমতা কে দিয়েছে? মেয়েরাজে কে নিয়েছে? তা আল্লাহ ক্ষমতা দিলি বন্ডার থেকে আর বিলে মানুষের কেন ফেললু, লাতি কেন গেলু, স্বপ্ন কি দেবাল্লা সসলে কেন দেবু, ইন হন মানে বেমানুষ হাসিন্ন। আর ইমানদারের কথা হচ্ছে আমার নবীকে আল্লাহ এর থেকেও আরো বেশি ক্ষমতা দিয়েছে। ক্ষমতা দিন দিয়ে বিয়ে না দেখায়, ব্যাগিন কিছু দেখাই যে মারহাবা নবী নয়, শুধু আল্লাহর ওলির তো ক্ষমতা আসে না নাই? মুহূর্তের ভিতর এমনিকে দেবের ক্ষমতা আসে না? আসে গেলে সাহায্য করে ক্ষমতা আসে না? এটা আমার কাছে একটা আজমির শরীফ থেকে একজন উর্দু ভাষায় লিখিত একটা কিতাব এনেছেন, সেখানে অনেক খলিফা একসাথে বর্ণনা করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি চান্দেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজমির শরীফে আসার পরে আল্লাহর নবীর রওজা জিয়ারত করেছে, খানায়ে কাবা জিয়ারত করেছে। আজমির শরীফে আসার পর তিনি আর কোনোদিন সশরীরে আজমির শরীফ থেকে খানায়ে কাবায় যায় নাই, মদিনায়ে মুনাওয়ারা যায় নাই। কিন্তু আজমির শরীফ থেকে যত হাজিগণ খানায়ে কাবা তওয়াফ করেছে, মদিনায়ে মুনাওয়ারা জিয়ারত করেছে, সবাই একযুগে বাড়িতে এসে গরিব নওয়াজের কাছে তারা বারবার বলেছে, আয় গরিব নওয়াজ, আমরা তো আপনাকে আজমির শরীফে দেখে গেছি, আল্লাহর কসম আমরা যখন তওয়াফ করতেছি খানায়ে কাবায় তায়েফিনদের মধ্যে আমরা আপনাকে দেখতে পেয়েছি। মদিনা শরীফ যখন আমরা আমার নবীকে সালাম দিচ্ছি, মদিনা শরীফ জিয়ারত করতেছি, আয় গরিব নওয়াজ, আমরা সবাই আপনাকে দেখেছি, আর এখানে এসে দেখতেছি আপনি এখানেও আছেন, আর আপনি আমার নবীর মাজার শরীফও আছেন। আল্লাহ ক্ষমতা দিয়ে না ওদের, আল্লাহর ওলির ক্ষমতা দিয়ে না ওদের। একই সময় আজমির শরীফের জমিনও গরিব নওয়াজ আছে, একই সময় খানায়ে কাবায় আছে, একই সময় মদিনায়ে মুনাওয়ারা আছে। উনি তো আল্লাহর নবীর গোলামের 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 গোলাম। এবার গোলামের গোলামের যদি এত ক্ষমতা থাকে, তাহলে আল্লাহর মাহবুব নবীর কত ক্ষমতা থাকতে পারে? ইনো নবুঝে, ইনো যারা আর ইচারা আল্লাহ শিল মারে দিই, শিল মোর মারে দিই, নবী শান হইলি ইচারা তো জ্বলে। আর নবী শান দাহে বললাই আল্লাহ মেয়েরাজ নবী কায়েম করি কি ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবেন, জোরে জোরে। ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে নবী নূরের ফুতুল শোক করে নাম রাখিলেন মোহাম্মদ রসুল। নবীজিকে মানুষ বললে, নবীজিকে রাখাল বললে থাকবে না ঈমান, আশিক বিনি কে বুঝিবে ত্রিভুবনে রহমত নবী কোরআনে। আদম থেকে ঈসা নবী বলবেন সবে নফসি নফসি, উম্মত উম্মত বলবেন নবী হাসরের ময়দান, আশিক বিনে ত্রিভুবনে রহমত নবী। আজ আপনারা যারা আল্লাহর প্রিয় নবীর মহব্বতের উপর শীতকর মসজিদে বসে আছেন, শীতের রাতে নিজের কেতাহানি নিজের লটবাদা ত্যাগ করে
মসজিদে বসে আল্লাহ নবীর প্রেমের পরিচয় দিচ্ছেন, জেনে রাখুন এই পরিচয় আপনাদের কাজে আসবে। একদিন আপনার লোট বেজে আপনার সমস্ত বিদেশি কম্বল, আপনার হাট পালঙ্ক আপনাকে ত্যাগ করবে, আপনার প্রিয় স্ত্রী আপনাকে আমাকে ত্যাগ করবে, ছেলে সন্তান ত্যাগ করবে, সবাই বেশি থেকে বেশি কবরস্থান পর্যন্ত যাবে। কিন্তু কবরে যখন দিয়ে চলে আসবেন, সবাই যখন কবর ছেড়ে চলে আসবে, রহমতুল আলামিন যে নবী আজকে আমরা বিশ্বাস করতেছি, আমার নবী লামাকানে গিয়েছে, জমিনও ছিল, মদিনায় ছিল, মক্কায় ছিল, মা আয়েশা সিদ্দিকার বিছানায় ছিল। সেই দিন আমাদের বিশ্বাস অনুযায়ী আমার নবী কবর শরীফে আসবে, উম্মতের কবরে আমার নবী আসবে। উম্মত, তুমি যে বিশ্বাস করেছিলে আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে আমি সব জায়গায় যেতে পারি, সেটা প্রমাণ দেওয়ার জন্য আজকে আমি তোমার কবরে চলে এসেছি। সুবহানাল্লাহ। প্রত্যেক ইমানদার কবর নবী যাবে কিনা? শুধু যাবে তাই নয়, সেই দিন যে কবরে কয়েকটি প্রশ্ন আছে, মান রব্বুকা, মান আমা দীনুকা, আমা, এই দুইটা প্রশ্ন আপনি পারতেও পারেন না পারতেও পারেন। এই দুইটার প্রশ্ন নির্ভর করবে সেই দিন আমার নবীকে সরাসরি, আমার নবীকে সেই দিন দুলহা সাজিয়ে আপনার আমার কবরে নেওয়া হবে। সেদিন আল্লাহ নবীর দিকে ফেরেশতারা তাদের নূরানি আঙ্গুল দিয়ে দেখে দিয়ে বলবে, মা তাকুলু, মা তাকুলু ফি হাজা হাক্কার রজুল, এই মানুষ সম্পর্কে, এই আল্লাহর নবী সম্পর্কে তোমাদের কি ধারণা? আল্লাযী বুয়সা ফীকুম, যাকে তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল। এই কবরের মুর্দার, বলো তো যাকে তোমাদের সামনে আনা হয়েছে তার সম্পর্কে তোমাদের কি আকীদা? সেই দিন আমলের প্রশ্ন কবরে থাকবে না, আকীদার প্রশ্ন থাকবে। কিসের প্রশ্ন? আকীদা। ইতারা হুজুর হতে শুনি তোদের আকীদার কথা, কি কথা? অথচ খবরত প্রশ্ন করবি তো কি? তুই নামাজ পড়বি না, খবরত হইব না? হ্যাঁ, রোজা রাখবো না, হইব না? জাকাত দিয়ে না, হইব না? কি হইব? নবী বের চিনো না, হইব যে নবী বেরে এদের নচিনলি নামাজ শেষ। নবীকে চিনতে পারলে আপনার নামাজ কাজে আসবে, আপনার রোজা কাজে আসবে, আপনার যাকাত কাজে আসবে, আপনার হজ কাজে আসবে, আপনার সবকিছু সেদিন কাজে আসবে আমার নবীকে চিনতে পারলে। আর কবরের ময়দানে যদি, কবরের ভিতর যদি আমার নবীকে চিনতে না পারেন, তাহলে আপনার নামাজ, আপনার হজ, আপনার সব ইবাদত সেদিন আপনার মুখের দিকে তুলে দিবে, বলবে তোমার নামাজ আজকে কোনো কাজে আসবে না, যেহেতু তুমি আমার মা বোনকে চিনতে পারো নাই। মাই ফোয়ার আছে গেলে, ফোয়া যদি হয় আয় আর মানুষ চিনি, মাত্র কম লাগবে না, খারাপ লাগবে? হ্যাঁ, এটা লাভ না। আহা জাহান আসে না, সেদিন কবরের ভিতরে আমার নবীকে সরাসরি নিয়ে যাওয়া হবে। আচ্ছা, মেয়ের ভিতর নবী আসছে রে, খবর মেয়ের উদ্দিনের ভিতর দিই। হ্যাঁ, এখন যদি কেউ বলা হয় নবী মিলাদে হাজির হতে পারে, আমার মা এবার কে না আইব নবী একটু দূরত্ব। আচ্ছা, কোটি কোটি খবরের মধ্যে যার কিনে এট এ টাইম কত মানুষ মারা যায় বলতে পারবেন? এট এ টাইম ইন এখন মিডিয়া যুক্ত, এট এ টাইম যত লাখ মানুষ পৃথিবীর জমিন থেকে মারা যাচ্ছে, এর 3 গুণ জন্ম হচ্ছে, 3 গুণ। সব মৃত ব্যক্তি যারা কবরে যাবে, তাদের ইমানদার যারা কবরে যাবে, তাদের কাছে জান্নাত জাহান্নামের জন্য একটি মাত্র পরীক্ষা, তারা কি হইতে পারে? কামিয়াব হতে পারে। সেই দিন তাদের কবরের জিন্দগি থেকে তাদের বেহস্ত শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি সেই দিন আমার নবীকে না চিনে, তাদের জন্য সেই দিন তাদের কবর কি হয়ে যাবে? জাহান্নাম। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবী বলেন সেই দিন কবর কার জন্য বেহস্ত হয়ে যাবে? অথবা আল কবরু হুফরাতুম মিন হুফরাতিন নার,
অনেকের জন্য সেই দিন কবর জাহান্নামের আগুন হয়ে যাবে, জাহান্নামের আগুন। আমার নবীকে চিনলে কবর জান্নাত, নবীকে না চিনলে কবর জাহান্নাম। নবীকে চিনার জন্য, নবীকে জানার জন্য আল্লাহ পাক মেরাজ করাইছেন। মিলাদুন নবী, মেরাজুন নবী সবগুলি কার জন্য করি আমরা? নবীর পরিচয় লাভের জন্য। কার জন্য? এখন যারা অনেকে বাতিল আছে তারা তো বলতেছে লা ইলাহার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ, এইটা দেওয়া ঠিক হয় না। জোরে বলো না নাউযুবিল্লাহ। ইমানের গোড়া দিয়ে হারিয়ে দিয়েছে। ইমান কি আছে না? ইমান তো আন নবী। ইমান কি? साबित हुआ के जुमला फराइज पुरो है। যত ইবাদত আছে সব ইবাদতের মূল হচ্ছে আমার নবী। সব ইবাদতের মূল নবী। অতএব মৌতের ভিতর লামাকাল পর্যন্ত সবর করে আমার নবী প্রমাণ করে দিলেন। আল্লাহ সুন্নি আকীদার উপর আমাদেরকে দলিল বানিয়ে দিলেন। আয় সুন্নি মুসলমান, আয় কাপ্তাই চিত্তরম বাজারের সুন্নি মুসলমান, তোমাদের ইমান মজবুত করার জন্য আমি মেরাজ নবী করেছি। মৌতের ভিতর এতটুকু জায়গা যেই নবী তাই করতে পারে, সেই নবী মৌতের ভিতর সব জায়গায় যাইতে পারে। সেটা আকীদা প্রমাণ করার জন্য আমার আল্লাহ মেরাজ নবী করেছেন। কাদের আকীদা? সুন্নিদের আকীদা। বাতিলদের লাজবাব করে দেওয়ার জন্য আমার নবীকে সেদিন মেরাজ করেছেন। এবং মেরাজ নবীর মাধ্যমে অনেক সুন্নি আকীদা প্রমাণ হয়েছে। আরেকটা প্রমাণ হয়েছে সমস্ত নবীগণ কবর জীবিত। এটা মেরাজ নবীর হাতে প্রমাণ হয়েছে। ঠিক কিনা? সমস্ত নবী কবরে একজনও মারা না যায়, গেই না সশরীরে। এমনকি আমার নবী বিদায় হজের মধ্যে 1,24,000 সাহাবী আমার নবীর পিছনে বিদায় হজ করেছে। 1,00,000। বোন নবী 900-950 বছর কি করি কালমা প্রচার করি, 900-950 বছর। কিন্তু মুসলমান হইতে 5 জন, মুসলমান হইতে 7 জন, 8 জন। নূহ আলাইহিস সালামের বিবি উনি নিজেই মানা নাই। নূহ আলাইহিস সালাম বউয়ে নিজে কি নূহ আনে ইমান ফোয়া ইমান, অথচ হায়াত হতেন ভাই সারো। তিনি আফসোস করে বলতেন ইল্লি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। কোরআনের আয়াত। রব্বুল আলামিন, আমি আমার কওমকে রাত এবং দিনের মধ্যে ঈমানের দাওয়াত দিয়েছি। ঈমানের দাওয়াত ফালাম ইয়াজিদু আই, তারা আমার দাওয়াত কবুল করে নাই। ইল্লা ফারারা, ইল্লা আয় ডাকি দি তুই কত আর এটা তুই কোথার ফিস দিকে গিয়ে মসজিদের ইমাম সাহেব আজান দিচ্ছেন, হায় আলা সালাহ, হায় আলা সালাহ, নামাজের দিকে আসো। আর মুসলমান হুকিদের কি? একবার এক মুসলমান মিস্ত্রি দাঁড়িয়েছে মসজিদের হাজগরের শুনো লাগার, আমাদের এখানে এদিকে না। তো আজান যখন দিছে উনি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে। তা আমি মসজিদ দিকে যাচ্ছি। আমি বলছি তুমি কোথায় যাচ্ছ? বল হুজুর আমি যাই কি কিয়া হলে আজান দিই তো মাইসে নামাজ পড়িব হন করিব তো তাই হয়তো তুই আজ মানুষ নিয়ে পেলে জানা হয়তো হুজুর তৈরি কেন করছাম মাথা তোর দে আমি চলো না হয়তো হুজুর মাইসে নামাজ পড়িব কি দি ইটি গের সারানো রাম ন লাগে নই মিশর ন লাগে নুরিশর নলায় হাসি মিশর নলায় আনা কাজের মধ্যে আসা বিষয় নালাইতে নিজে নিজে হয়তো আমি মানুষ ন আমি মানুষ হ্যাঁ মানুষ নষ্ট করতো মানুষ হলে কি করিব আর হইলে বহুত আসি না নাই আজান দিলে আজ মানুষ নিয়ে ঘরে দি আল্লাহ বলে তবিক দান করো কামিল হও না আর যেটা লাগ দুগো মিস্ত্রি ইবে আর খন্ডি মারার আর অথবা মলেশ্বর হতো নিবে না হয়তো উন্নম হতে জন বলে গরু চড়াননি কি চড়ার দে গরু
বিলুপ্ত নাতি কি আইলের ভাত বিড়ি হাইতে হাইতে গরু খেয়ে টান না মসজিদের মতো গলে গিয়ে তো ইমাম সাহেব একবারে ঠেলা বেগুনে জ্বলি উঠি হান ইমাম সাহেব তো মুসল্লির ট্যাঙ্গ দুল উন কুরুতি কুরুতি ভাষার তো গ্যাপ দিয়ে আছে চা হাইবার টাইম না উদো উদো কি মসজিদ এখানে হতে কি আল্লাহবেন আর নবী হতে কি আর করেন জিমান আল্লাহ নাই যে মুহূর্তে দেবেন ইমাম সাহেব সারা বেতনদারি সারা আর একজন আল্লাহর বান্দা হাত লইরে ফুরুন এনে তখন কিনে মসজিদ দায়িত্ব নাই তখন আই উম্মত তুমি তাকে সাক্ষী দাও তুমি একজন হাতি ইমানদার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা কিন্তু মাসকার সাহেবের হাদিস তুমি সাক্ষী দাও সে কি সে কারণ ইমানদার ছাড়া কি মসজিদকে কি করে না আবাদ করে না সালাতুনিয়া মানুষে গোয়ম সরহে ওয়াসফি আজানাব আফতাবস্ত আফতাবস্ত আফতাব সালাতুনিয়া মেরাজের রাত্রে এক নম্বর আমাদের আকীদা প্রমাণ হয়েছে আমার নবী মুক্তির ভিতর সব জায়গায় সফর করতে পারে। দ্বিতীয় নম্বর আকীদা প্রমাণ হয়েছে আমার নবী সহ সমস্ত আম্বিয়া কিরাম রওজা পাকে জীবিত। রওজা পাকে আমার নবী বলেন আমি মেরাজের রাত্রে যখন সফর করতেছি মররতু বে মূসা, আমি সেই দিন মূসা আলাইহিস সালামের পাশে দিয়ে মেরাজে যাচ্ছিলাম। মূসা আলাইহিস সালামের মাজারের দিক পাশে মূসা আলাইহিস সালামের পাশে দিয়ে আমি মেরাজে যাচ্ছিলাম। আমি দেখেছি ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, হযরত মূসা আলাইহিস সালাম যিনি আমার হাজার হাজার বছর পূর্বে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আমি সেই দিন মূসা আলাইহিস সালামকে দেখেছি তার মাজারের বাগের ভিতর তিনি নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের ঘর দেখেছে কি না বই ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, তিনি সেই দিন কবরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তাহলে বুঝা যাচ্ছে আমার নবী বলেন আমার উম্মতের জন্য যখন আমাকে কবরের মধ্যে আমার উম্মত চিনবে তখন তার জন্য ডেকোরেশন শুরু হয়ে যাবে। সুখে যতটুকু পথ দেখে দৃষ্টি সীমা পর্যন্ত আমার উম্মতের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। হযরতে মূসা আলাইহিস সালামের জন্য কবর তো এক কোমর পর্যন্ত ছিল, কিন্তু যখন হযরত মূসা আলাইহিস সালামকে কবরের মধ্যে শুয়াই দেওয়া হয়েছিল আল্লাহ মূসা আলাইহিস সালামের কবরকে কবরের ছাদকে আর উপরের দিকে তুলে মূসা আলাইহিস সালামের নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছে। অনেক আল্লাহর ওলি কবরের ভিতর কোরআন তেলাওয়াত করতেছে, ঠিক কিনা? হযরত সিরে শক্তি গৌসিয়া শরীফে যার সদরার মধ্যে যার নাম তেলাওয়াত করা হয় সিরে শক্তি, সিরে হযরত সিরে শক্তি উনি অনেক খবর করণ করেছেন। একজন মুমিনের জন্য নফল নামাজের চেয়ে আরেকজন মুসলমান মারা গেলে তার খবর করণের মধ্যে সওয়াব বেশি। আর তো ভুল গিয়ে আর কি জানি নামাজ সৈদি যেখানে খবর করবো না। ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত মুআক্কাদা নামাজ, এই নামাজগুলি অবশ্যই পড়তে হবে। বাকি তসবিহ পড়া আছে, কোরআন তেলাওয়াত করা আছে, নফল নামাজ পড়া আছে। আরেকজন মুসলমান যিনি মারা গেছেন ওনার জন্য খবর করণে সওয়াব বেশি। এমনকি কবর যত করবেন মাথার ঘাম যত পড়তে থাকবে আপনার আমার সমস্ত সগীরা গুনাহ কবর খনন করার কারণে চলে যাবে। আর কি আজু খবর খুঁজবে মানুষ পাওয়া যায় বহু জায়গা, এখন মানুষও পাওয়া না খবর খুঁজবে লাই খুঁড়িছ না জানে খবর খুঁড়িত এনে সব দুনিয়ার হামবিয়ে জানে কিন্তু খবর খুঁড়িত। আমার নবী বলেন আমার উম্মত মারা যাওয়ার পর যে উম্মত তাকে কাঁধে করে সরাবে কবরের দিকে নিয়ে যাবে, এক একটা কদমে আমার উম্মতের এক একটা কবিরা গুনাহ মাফ হয়ে যাবে।
মুর্দার হান্দল লইলি, কি হান্দল লইলি? মুর্দাকে কাঁদে নেওয়ার কারণে আমার উম্মত যখন এক কদম দিবে তার কিন্তু আমল নামা থেকে একটি কবিরা গুনাহ মুছে দেওয়া হবে। যে কবিরা গুনাহ কোনো নামাজে মাফ হবে না, যে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না, সেই কবিরা গুনাহ একজন ইমানদার ভাইকে একজন ইমানদার লাশ কাঁদে নেওয়ার কারণে মাফ হয়ে যায়। গাজী দ্বীন মিল্লাত শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমাকে খবর দিবেন মাথা পর্যন্ত। কি পর্যন্ত? কারণ আমি গাজী দ্বীন মিল্লাত শের বাংলা সারা জিন্দেগি আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার পক্ষে স্লোগান দিয়েছি। কবরে আমার নবী যখন আসবে, কবর তো আল্লাহর পক্ষ থেকে এটা দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে, এটা আমার আকীদা আছে। তবে দুনিয়ার মানুষ জানুক আমার কবর মাথা উঁচু করে দিবে, যাতে আমি আমার নবীকে দেখা মাত্র দাঁড়ায় যেতে পারি। আমি ওবায়দুল হক হক্কানী সাহেব, যিনি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল ইসলামী ফ্রন্ট থেকে, ওবায়দুল হক হক্কানী বলহালি, ওনার জবান থেকে শুনেছি হুজুর আল্লামা গাজী দ্বীন মিল্লাত শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খবর দেওয়ার আগে জানাজার নামাজের পর ওনার লাশকে সামনে রেখে আল্লামা ইমাম হাশেমি রহমতুল্লাহ, ইমাম আহলে সুন্নাত, উনি যখন কিয়াম করতেছে, মিলাদ করতেছে, সমস্ত ওলামায়ে আহলে সুন্নাত যখন ইমাম হাশেমিকে সামনে রেখে ইমাম হাশেমির লাশ কফিন সামনে রেখে যখন মিলাদ কিয়াম করতেছে, তখন ইমাম হাশেমি রহমতুল্লাহ গাজী দ্বীন মিল্লাত শের বাংলা রহমতুল্লাহকে লক্ষ্য করে বলতেছে, আই শের বাংলা, যেই নবী সালাম কায়েমের জন্য আপনার মাথা মুবারক শহীদ করে দিয়েছেন, আজ আমি ইমাম হাশেমি সবাইকে নিয়ে এখানে সালাম দিতেছি নবীকে, আর তুমি এখন মুখ বন্ধ করে আসো। এই কথা বলতে না বলতে সব হাজরিন যারা আগের খাতার ছিল তারা দেখতেছে হযরতে গাজী দ্বীন মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ জবান লড়তেছে, ইয়া সালাম আলাইকুম বলতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কারণ সুন্নিরা মরে না, সুন্নিরা মরে না, এরা আল মাউতু জসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। আমার নবী বলেন, আয় আশেক, তোমাদের জন্য মৃত্যু নাই, বরং তোমরা কর্ণফুলীর ওইদিকে ছিলে আর এন্তাকালের ঘরে এদিকে চলে এসেছো। আগে গ্রামত আসলে হঠাৎ গিয়ে শহর তাই গিয়ে এটা কি নেই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে যে কয়েকটি ওসিয়ত করেছেন, এর ভিতরে একটা ওসিয়ত ছিল, আল্লাহর নবী আমাকে ছেড়ে 2 বছর 3 মাস 6 দিন হয়ে গেছে, কবরে চলে গেছে, রোজা ফাঁকে চলে গেছে, আমার আর দুনিয়াতে থাকতে ইচ্ছা হয় না। আমি যখন দুনিয়া থেকে নিজে ত্যাগ করব, তোমরা আমার লাশকে হাড়ের উপর করে আমার নবীর রওজায়ে পাকের সামনে গিয়ে আমার লাশকে নবীর মাজারে পাকের সামনে রাখবে। কার সামনে? আর হইজি আই মল্লি উইয়েন্দে দিবে, বাপ ফোয়া হতে আর বাপ মল্লি উইয়েন্দে দিতে হই। আর বাপদের তো মারা যায়, শাসারা কেউ শাসা আর বড় খবর হন্নানি দিম উইয়েন্দি দইয়েন্দে তোমার দাদার খবর, আর মার খবর হন্নানি দিম। আর তো ছোট আছিলাম, তোমার মার খবর ইয়েন্দি দইয়েন্দি তোমার হালার খবর হয় না হয়। হযরতে সিদ্দিক আকবর বিশেষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তিনি বলেছিলেন, আই নবীর উম্মত, আমার নবী বলে দিবে আমাকে কোথায় খবর দিতে হবে। নবীটা তো দুনিয়ার নাই, আছে না? দুনিয়া থেকে পর্দা করেছে, রওজা শরীফে চলে গেছে। এই দুনিয়ার মানুষ আমাকে মাজারে তোমরা ঢুকিয়ে দিবে না, আমাকে কোথাও তোমরা কবর দিবে না। আমার জান চলে যাওয়ার সাথে সাথে আমার পেয়ারা নবীর রওজা পাকের সামনে গিয়ে আমার লাশ লাগবে। আমার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, তোমার মক্কি জীবনের সাথী, আপনার মদিনা জীবনের সাথী, আপনার গারে হারার সাথী, আপনার বাল্য জীবনের সাথী সিদ্দিক আকবর, এখন ওনাকে আপনার রওজা পাকের সামনে এনে দেখেছি, এখন আপনি বলুন আমরা তাকে কোথায় নেব।
যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরকে আমার নবীর রওজা পাকের সামনে এসে যখন রেখে দিয়েছে, সাহাবায়ে কেরাম যখন আরজ করতেছে ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবরের কবর কোথায় হবে, সাথে সাথে আমার নবীর রওজা পাক থেকে সশব্দে আওয়াজ করে বলেছেন আদখিলুল হাবিবা ইলাল হাবিব ইন্নাল হাবিবা ইলাল হাবিবে মুস্তাক। আয়া সাহাবীর 2 বছর 6 মাস 6 দিন পর্যন্ত আয় রওজা ভাগত আর বন্ধু আবু বকর সিদ্দিকের মিকে চাইলই তোমার হাত দেরি না করিও আয় নবীর ভাষা আনি আর মুহিব্বা সাদেক আবু বকর সিদ্দিকের শোয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া বকর জিন্দাবাদ। এতকিন দলিল টানার পরেও তখন নবী মেরি মেডিগি জোরে হনে নাউযুবিল্লাহ ইন দুই হদ না বুদ্ধুই হদ না মুনাফিক হদ হনে হদ ইল্লে হনে নবী কষ্ট হয় না খুশি কি হ্যাঁ তো কষ্ট হইলে চলে জান্নাত ব্যস্ত কি হারাম না হালাল হইব হারাম আল্লাহ নিজে নিজে করে ফেলাতে হওয়ার নাই দি খোরা হইলের ফোর বাদ মাস ফুই খোরা হইলের ফোর কত ফুয়ে বাদ মাস এনে ফোর থানে নোয়ারে কিন্তু যার ভাগ্য হরা ভিতর গো আইলে দেখিছ বহুত খাল নানাওয়ালা জায়গা আছে না রানোয়ার ফুল ভাসে এটা খাল বেশি এটা বহুত সামনে কিন্তু ওকর বর্ষা কিন্তু হাল ঠানিরে বাড়ান নাকি হালত তলা নাকি ফুর তলা হাজার এই সময় কিন্তু বর্ষা এই সময় কি বুড়ো বুড়ি হয়েছে হত্যা ফেলানো যায়। অতএব সিদ্দিক আকবরের ইন্তেকালের 2 বছর 6 মাস 6 দিন পর রওজা ভাগ থেকে আমার নবী শব্দ বলেছেন সিদ্দিক আকবরকে এদিকে আমার এখানে নিয়ে আসো, তারকে খোলাফার মধ্যে হাদিস নকল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তাবী জগতের উজ্জ্বল নক্ষত্র, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তাবীর মধ্যে সাহাবীর মধ্যে আবু হুরায়রা, তাবীর মধ্যে হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব, অনেকে ওনাকে হযরত আবু হুরায়রা জামাতা বলেছেন, এত বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন মক্কা মদিনায় এজিদ যখন হামলা করেছে, কে এজিদ হারার ঘটনার সময় এজিদ যখন মদিনা শরীফ হামলা করেছে, আমি তখন আমার নবীর মাজারে ছিলাম। এজিদ বাহিনীরা সেখানে ঠান্ডা চলে এসে আমার নবীর মাজারে তারা গোড়া বেঁধেছে, সেখানে গোড়ার দ্বারা ওটার দ্বারা তারা সেখানে ময়লা দিয়ে আমার নবীর মাজারকে তারা অপবিত্র করেছে, জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা অত্যন্ত জুলুম করেছে আমার নবীর মাজারের উপর এবং নবীর সাহাবীদেরকে তারা শহীদ করে দিয়েছে। আমি সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব সেই সময় নিজেকে পাগল রূপে ফল হিসেবে, কি হিসেবে, ফল হিসেবে আই নবীর মাজারের মধ্যে প্রতীকতাম আর চিনিলে তো মারি ফেলাইব, আই নবীর আশাক দিয়ে জানে ফল হিসেবে ভরি রই। কিন্তু আল্লাহ নবীর মাজার রোজা ভাগল্লা বিয়াদবি করব দেয় এজিদ বাহিনী, আল্লাহ সূর্যের আলো নিয়ে গই, সূর্যের গণনায় দেখি সূর্যগ্রহণ চলতেছে, চন্দ্রগ্রহণ চলতেছে, রাত না দিন, এটা হরসে ভাবা যাচ্ছে না। পৃথিবীর মধ্যে এনে জায়গা আছে যে সমস্ত 24 ঘন্টার দিন এলে আছে না নাই, এন আছে 24 ঘন্টা রাত, 24 ঘন্টা। এজিদ যখন হামলা চলাছিল মদিনা শরীফে, তখন সূর্যগ্রহণে রাত দিন এটা মানুষ আর চিন্তা করতে পারছে না, কখন আসর হচ্ছে, কখন মাগরিব পড়ছে, কখন জোহর, কখন ফজর, এই পরিচয় লাভ করতে পারছে না। কারণ ইন টাইম চাই বলে তো গরিনো আসিল সূর্য চাই রে আর মাদ্রাসা তোর দিছে মতো গড় দুয়ার ছায়া চাইতাম যে দূর চাইলে মাদ্রাসা জঙ্গ করিব আর এর দূর গেলে খেলা শুরু হইব, তারা তো গরিনো আসিল ইয়া তো হাতত গড়ি এই একটা মোবাইলত নেই যে গড়ি মসজিদে নেই যে গড়িকে গড়িয়ে গিয়ে তো টাইম নছি নেমেছি তো কিনা টাইম অত তাইলে বাতিরত্ব থানি বেতরত্ব জরত্ব আসরত্ব ইন এত মাইছি ঠিক করি চাইরে কই কিনা ন করে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা হযরতে সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব বলেন যখন এজিদ মলউন মরদুদ মদিনা শরীফ হামলা করেছে, সেই মুহূর্তে আমি পাগল সেজে মদিনায় মনোয়ারার রওজা পাকের মধ্যে শুয়েছিলাম। যখন ফজরের সময় মতো
রাত দিন আমরা পার্থক্য করতে পারতাম না। কেউ বলতে পারে না ফজর হয়েছে নাকি জ্বর হয়েছে, যেহেতু সূর্যগ্রহণ অপর্যপরি। সে মুহূর্তে আমরা নামাজের সময় চিনতাম না। যখন নামাজের সময় হয়ে যেত তখন আমরা শুনতে পাইতাম আল্লাহ নবীর রওজা থেকে সামিয়াতুল আযানা মিন কবরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন নামাজের রক্ত হয়ে যাইত মুয়াজ্জিনের আযান শুনতে পাইতাম না, যেহেতু মুয়াজ্জিন ভাই আযান দিত না। তখন চিনতাম না, যেহেতু সূর্যগ্রহণ ছিল। কিন্তু যখন নামাজের টাইম হয়ে যাইত আল্লাহর পেয়ারা মাহবুব নবী রওজা ভাগ থেকে অক্তে অক্তে নামাজের আযান দিতেন। সুবহানাল্লাহ। হতো নিজে রোজা ভাবতুন আর নবী নামাজ রক্ত মোতাবেক আজান দিতেন। প্রমাণ করে নাই শুনলি মুসলমান, আমি মরি নাই, কিয়ামত পর্যন্ত মরব না, বরং আমার সাথে যারা থাকবে খাজা গরিব আনাস, শাহিন সাহেব বাগদাদ, গাজী দিনে বলে শের বাংলা, বাবা মহসেন আউলিয়া, শাহজালাল ইয়ামানি, আমি নবীর সাথে যারা দামান ধরেছে, আমি নবীর গোলামি যারা কবুল করেছে, কিয়ামত পর্যন্ত তারাও মরবে না। তারাও যে আটা গাছর তেলওয়ালা মরে না, কোন মরছে যে গাছের মরা এবার ফল ধরে না, ও আমি তখন অলি আছে না, কোনো বুজুর্গ আছে না, কোনো ফিরে আছে না, কেয়া এছাড়া হয়তো আর নবী মরে গিয়ে তো মরা গাছ না যেটা অলিব হতো। আর শুনি হলো আখির আর নবী কি আছে এত আর নবীর উন্নতর ভিতর তুন হাজা করে মনে অস্ত ওই না বসে থাক তুই না নয় গরিব নামাজ যার আজকে ভাতে হচ্ছে, উনি এত বেশি মর্যাদা লাভ করার পিছনে ওনার কয়েকটা বৈশিষ্ট্য ছিল। একটা ছিল উনি আওলাদ রসুল ছিলেন। উনি কি ছিলেন? আওলাদ রসুল হওয়া এটা কি সামান্য ব্যবহার না বড় ব্যবহার? এটা কি ব্যবহার? আমার নবীর আওলাদ হওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন সমস্ত আত্মীয়তার সম্পর্ক কি হয়ে যাবে? চিহ্ন। ছেলে বাবাকে দৌড়াবে একটা নেকির জন্য। কি নেকির জন্য? বাবা ভাবে যে খিললে দৌড় দে আমার আই তো তোয়ার দি নাকি এক কান আই তো কি তোয়ার দি আর তো কোনো নাকি নেই আর হঠাৎ বসাড়ে যাগুই। আমার নই বলেন সেদিন একে অপরের ছেলে মার থেকে ছেলে ফালাবে, বাপ থেকে ছেলে ফালাবে। ইয়ামা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ইয়ামা ইয়াফিরুল মাররু, সেদিন বাপ থেকে ছেলে ফালায়ন করবে। যাইবে কোদিনও যাইব দে দন এক জিনিস, জন আর এক জিনিস। দন আর দে জন এক না, হ্যাঁ মাথা না দন আর দে জন দন দিয়েন ইজ্জত জিনিস না ইয়েন বে ইজ্জত জিনিস ইয়েন কি জিনিস আর জন ইয়েন ইজ্জত জিনিস জন ইয়েন জনের ভিতর বেজ্জতি নেই কিন্তু দনের ভিতর বেজ্জতি আছে। আল্লাহ শব্দ দেখুনি ইয়ামা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেদিন পিতা থেকে ভাই থেকে মা থেকে নিজের সন্তান ভাই বেড়া চলে যাবে, ফালায়ন করবে। কি করবে? কিন্তু সেই দিন আমার নবী বলেন প্রত্যেকে ত্যাগ করে কিয়ামতের ময়দানে পালিয়ে যাবে। কিন্তু কুল্লু নাসাবিল ওয়া হাসাবিল মুনকাতিউন ইয়াউমাল কিয়ামা ইল্লা নাসাবি ওয়া হাসাবি। কিয়ামতের দিন সমস্ত আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। কিন্তু আমি নবীর যারা আওলাদ কিয়ামতের দিন তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না। তাদের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে যাদের দামান আছে, তাদের সাথে যাদের মহব্বত আছে, সেই দিন তাদের মহব্বত, তাদের সম্পর্ক, তাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে না। তুলি বুঝতে দে মহব্বত বললি হাদা সরলে করা বলবো, মহব্বত বললি বরফিসলে করা বলবো, মহব্বত করলি শেরা বাংলার গরম করিব, মহব্বত করলি বাবা মৌসুম করা পড়িব, মহব্বত করলি শাহজাল আলী করা পড়িব। আর মহব্বত দুনিয়া তো ক্ষমতা আইব, কেমত দিনই তো ক্ষমতা আইব। আর যদি এই নাট্যতা বাদ দিয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টার মহব্বত করি, আজ এইটার ভিডিও দিয়ে আসি হালি টাঙাটা ফেলা দেবে কই
এলো আছে না নাই? কারণ দুনিয়াবি নিয়ম হিসাবে কোনো কেয়ারা মন্দ করছি না, কোনো বদনাই করছি না, কিন্তু প্রত্যেক সম্পর্ক ছিন্ন হইতে বাধ্য। কিন্তু ওলেকের আমার সাথে যে সম্পর্ক আছে সেটা কোনোদিন ছিন্ন হবে। সেই সম্পর্কের পরিচয় দিতে গিয়ে আপনারা যে আজকে গরিবে নামাজের ফাতিহা করলেন, এটা হচ্ছে গরিবে নামাজের সাথে মোহাব্বতের পরিচয়। কিসের পরিচয়? আই আর বাপর ফুয়া দিয়ে না ফাতিহা দিতে, আর বাপর না বাপর ফুয়া না তো আর গোষ্ঠী ন এর লোক আর বাপর ফাতিহা দিব না। তোমা সিগমারাম বাজারের মানুষ তোমারা বরফিশ্বর ফাতিহা ধর, গরিবে নামাজের ফাতিহা ধর। তোমারা বরফিশ্বর কি না বলে আরা বরফিশ্বর আশেক, আরা বরফিশ্বর এত লেহারা ফাতিহা দিদি তোমারা ন দরকার। তোমার আল্লাহ বরফিশ্বর কোনো সম্পর্ক, তোমার আল্লাহ খাজা চল কোনো সম্পর্ক এত তোমার দ্বারা এখন ফাতিহা ধরছ মর গিয়ে মরদুদ ন ফাতিহা ন দৌরুদ। মরদুদ মরে গেল গিয়ে কি না এখন ফাতিহা নাই, হন দৌড়ুতু। কারণ ইটার থন কি নাই ভাই যা তিতারিং গরিব হনে ইতার ফত আরাতা দিয়া না ভরন ইতার হাত ইঙ্গুরি লাভ নাই, ইঙ্গুরি কি নাই। কারণ মারা গেছে ফানে দিলাম ইতারা কিন্তু মরে গিয়ে গই, ইতার কি গিয়ে গই মরে গিয়ে ইতার ভাতিয়া দিয়ে হনা লাভ। আর এখন ন মরে আর এখন ভাতিয়া দিলি সেই দিন হাসুরের ময়দানে আউলিয়া ইকরাম যাদের নাম ইশাল করা হচ্ছে সেই দিন কিয়ামতের ময়দানে তারা সওয়াবের ফাহাদ দেখবে। কি দেখবে? ফাহাদ দেখবে। এবং আল্লাহর কাছে বলবে ইয়া রব্বে আন্না লি হাযা, আয় আল্লাহ এই এতগুলি সওয়াবের ফাহার এগুলি কোথায় থেকে আসলো? গরিবের নামাজ বলবে আয় আল্লাহ এত বড় সওয়াবের ফাহার এটা কোথায় থেকে দেখা যাচ্ছে? এতগুলি আমল তো আমি করি নাই। তখন আল্লাহ বলবে আয় হাবিব তোমার আশেক কাপ্তাই সিগমারাম বাজারে যারা ছিল তারা তোমার নাম ইশাল করেছে, তোমার নাম এসে বাংলাদেশ নয় সমস্ত পৃথিবীতে গরিবের নামাজের নামাজ সব রসানি করা হচ্ছে কিনা? সবগুলি সব কিয়ামতের ময়দানে হাজার সাহেবের সামনে রাখা হবে। বর্তমানে যেন ডেক ফাঁকাই রে বড় ডেক সরকারের সামনে রাখি এই দিন সবার ভার গরিবে নামাজের সামনে রাখা হবে এবং গরিবে নামাজ বলবে এত সব আমি কোথা থেকে পাইলাম। তখন আল্লাহ বলবেন এগুলি সব তোমার আশেকদের পৌঁছানো সব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজত আইবে না নোয়াইব সেই হাদিস একজন সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে যাদের সাক্ষাৎ হয় নাই লাম ইয়ালহাক বিহিম, আমরা এমন এক মান আহাব্বা কওমান লাম ইয়ালহাক বিহিম, এমন এক সম্প্রদায়কে আমরা মহব্বত করি যাদের সাথে আমাদের কোনোদিন দেখা সাক্ষাৎ। আমরা গরিবে না দেখি নে বরফিশ্বর দেখি নে সাহেব আল্লাহ শহর তো বলতো না দে ইতার আলো মহব্বত করলি ইয়ান হাজবে বানান হইব আর নবী তো সাহাবী আল্লাহ বুঝলি বড় করি হন সুবহানাল্লাহ। আর নবী জবাব দি আল মারু মা মান আবা আয় সাহাবী যাকে মোহাব্বত করো দুনিয়ার মধ্যে অথচ তার সাথে তোমার দেখা হয় নাই, কিন্তু কিয়ামতের দিন তোমাকে নিয়ে আল্লাহ পাক গরিবে নওয়াজকে দেখাইয়ে দিবে। গরিবে নওয়াজ এইটা তোমার আশা ছিল, আজকে তুমি তাকে তোমার কাতারে ভর্তি করাইয়ে দাও। আয় গোসবাক এইটা তোমার নামে সিল্লি করেছে, তোমার বড় আশেক ছিল, তোমাকে কোনোদিন দেখা নাই কিন্তু তোমার জিকির করেছিল, তোমার নামে ফাতিহা করেছিল, তোমার নামে গৌসিয়া পড়েছিল, তোমার সস্তা করেছিল। আজকে তোমার কাছে তোমার আশেককে এনে আমি আল্লাহ দিতেছি, আজকে তোমার এই তাবুর মধ্যে তোমার আশেককে জায়গা করে দাও। সুবহানাল্লাহ। সহি হাদিস লো আহাব্ব লো আবদাইনি তাহাব্বা ফিল্লাহ। আমার নই বলেন এমন দুইজন আল্লাহর বান্দা ওয়াহিদুন ফিল মাশরিকে, একজন ছিল পৃথিবীর পশ্চিম পাশে, ও আখিরু ফিল মাগরিবে, আর একজন হচ্ছে পৃথিবীর পূর্ব পাশে। দুইজন দুই জায়গা, কেউ কাউকে দেখে নাই। হাজে গরিব আজমির শরীফি আমরা হলাম রাঙ্গা মাটিতে। লাজামাল্লাহু বাইনাহুমা, আমার নই বলেন কিয়ামতের দিন দুইজনকে এক জায়গায় আনা হবে এবং একে অপরকে পরিচয় করে আল্লাহর পক্ষ থেকে পরিচয় করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিয়ের দিন যেন বিয়াই
বিয়ারে গোষ্ঠী খুশি করে যে দেনা না দেয় জামাই গেলে হদবা ইবার জামাই বর্গ ইবার জামাই মাইজু ইবার জামাই খুললো ইবার হুতরা ইবার বিজয়তা দিবে আল্লাহ কিয়ামত কায়েম করে ওদের দিন বরিশর হলো যে সিনে দিব ও ভাইবে সিংহরাম বাজার আছে জনাব আবুল হাসাম সাহেব ইবে আল্লামা ইমাম সাহেব ইবে মাদ্রাসার শিক্ষক সাহেব যারা গভীর রাইতন বইয়েছিল ইঞ্জিনিয়ার জকরিয়া সাহেব আদিয়া তোয়ার হাসাই লা জামা আল্লাহ বাইনা হুমা দুজনকে একসাথে করে দেবে বলবে আমার ওয়াস্তে তোমাকে মহব্বত করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ অতএব আকীদায়ে আহলে সুন্নাত প্রমাণ হয়েছে মেরাজুন নবীর মাধ্যমে কিসের মাধ্যমে তাই সুন্নিরা হক সুন্নিরা বরহক আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল যাদের এই জান্নাতি দল প্রমাণ করার জন্য মিলাদুন নবী মেরাজুন নবী সমস্ত উরসুন নবী গরিবা নওয়াজের ফাতিহা গৌসে বাগার নামা ফাতিহা শেরা বাংলার নামা ফাতিহা ইন এন গরিদিন খোদার হকতন গরিবেল্লে কান আর ভিতর মহব্বত ফায়দা করে দি বড় করে হন সুবহানাল্লাহ ঠিক না ভাই ঠিক কে কোনোদিন এনে আরোগ্য মানুষের করেন না কিন্তু উচ্চারা লেখিলে করি যারা আর ওখানে দেখি রে আল্লাহ খজনা আয় সিংহরাম বাজারের মানুষ তোমাদের অন্তর আমি মহব্বত পয়দা করে দিয়েছি গরিবে নামাজের তোমরা হাজার হাজার টাকা খরচ করে ওনার নামে ফাতে করে করে ওনার নামে জিকির আজকার করে টাইট কাটিয়ে দিয়েছো এটা তোমাদের কোনো দুনিয়াবে স্বার্থ ছিল না শুধুমাত্র আমাকে খুশি করার জন্য আজ তোমাদের এই ভালোবাসা কিয়ামতের ময়দানে কাজে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী সাহাবী বলতেছেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা একদিন আমার নবী আমাদের মাঝে আসলেন বললেন আতাদুরুনা আইউল আমালু আহাব্বাইলাল্লাহ আয় নবী সাহাবীরা তোমরা কি জানো সবচাইতে বেশি আল্লাহর প্রিয় কাজ কি তো উগতি এগিয়ে হতে ইয়া রাসূলুল্লাহ জানে হতে কি হতে কয়না সালাত একজন বলল ইয়া রাসূলুল্লাহ নামাজের চেয়ে ভালো পছন্দের কাজ আর নবী হদিন তোমার কাছে জবাব নয় তুমি বইও আর গতি এগিয়ে কয়না যাকাত আর গতি এগিয়ে ইয়া রাসূলুল্লাহ জানে কি হতে যাকাত হ্যাঁ বইও তুমিও জবাব দিন না জানো আর গতি এগিয়ে ইয়া রাসূলুল্লাহ আয় জানে হতে কি হতে আল জিহাদ আর নবী হদিন তোমার কেন নয় তোমার কেন কি একান্ত একখান বড় বড় জবাব দির এখানে কি নোয়ার ওই দোকান নান হদিয়া রাসূলুল্লাহ আর হইও বলবুর কি আর হইও বলবুর কি হার না আর না জানি অন হজ্জি জি জানি হই ফেলাই ইয়ার বাদ দিন জানি অন হন আর নবী হদে ইল্লা আহাবু ইলাল্লাহ ইল্লা আহাব্বাল আমালি ইলাল্লাহ নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে মুহাব্বতের কাজ হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসা আল্লাহর ওয়াস্তে কাউকে কারোর সাথে দুশমনি করা ওয়াবিরা জামাতের মওদুদির বতাকিদা আমাদের কোন গরুর আল তারা কোনো বরবাদ করে নাই আমাদের জায়গা ঠেলে নাই আমাদের কোনো স্বার্থ তারা খনন করে নাই ক্ষতি করে নাই কিন্তু আমার নবীর সাথে যখন তারা বেয়াদবি করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা হলো আল বুগযু ফিল্লাহ আল্লাহর ওয়াস্তে দুশমনি করা এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ আল্লাহর ওয়াস্তে ভালোবাসা আর এখনো গরিবা নওয়াজের গোষ্ঠী নো আর এখনো বরফিসরের গোষ্ঠী নো এটার এখনো খাদেমো নো মুতল্লিও নো এটার এখনো আর আল্লাহ দুনিয়াবি কোনো সম্পর্ক নাই ইমানের সম্পর্ক আছে এই কারণে আমরা গৌসে বাগকে মহব্বত করি সিদ্দিক আকবরকে মহব্বত করি সাহাবায়ে কেরামকে মহব্বত করি তাবেঈনকে মহব্বত করি আউলিয়া কেরামকে মহব্বত করি হুজুর গাজী দ্বীন মিল্লাত শের বাংলাকে মহব্বত করি এটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য এই কাজটাই হলো আমার নবীর সেদিন প্রশ্নের জবাব ছিল এই কাজটাই হলো তোমাদের মধ্যে সবচাইতে বড় সবের কাজ জোরে বলুন না সুবহানাল্লাহ অনেকে হয়েছে যে বরফি সসিনি গই লাভ কি হাজার সসিনি গই লাভ কি শেরামাল্লা সিনি গই লাভ কি শেরামাল্লার ওরস গই লাভ কি লাভ আছে না নাই আয় কইছে না হাদিস থদ দে ওয়াবি হদ না নবী হদ দে নবীর কথাও নিবে না ওয়াবির কথাও নিবে নবী দিবে হই দে শেরামাল্লার মহব্বত করলি তোরা সবচেয়ে বড় আমল ইয়েন তোর নবীর কথা আর অন্যম আল্লাহ আজীবন আর নবীর কথার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি বিল আলামিন।